নাইস। নবান্ন উৎসব মানেই পূর্ব বর্ধমান, আর সেই নবান্ন উৎসবে আজকে পূর্ব বর্ধমানের দাইহাটের কাছে অবস্থিত জগদানন্দপুরে এসেছিলাম। তো এর আগে আমি একটা ভিডিও দিয়েছি জগদানন্দপুরে, এবং সেটা দিনের বেলাতে তাসা ঘুরছিল এবং অনেক ঠাকুর দেখিয়েছি। আর এখন সন্ধে হয়ে গেছে, এখন আমি দাঁড়িয়ে রয়েছি রাধা গোবিন্দ পাঠাগারে। এই হচ্ছে রাধা গোবিন্দ পাঠাগার, এবং এখানেই কিন্তু এদের সবথেকে বড় চমক, মানে এই নবান্ন উৎসবে সবথেকে বড় বড় চমকগুলো কিন্তু দিয়ে থাকে শোভাযাত্রাতে এই রাধা গোবিন্দ পাঠাগার। আর এটা হচ্ছে সেই রাধা গোবিন্দ মন্দির, যেটা কিনা প্রায় 200 বছর পুরনো। ঠিক আছে, তো এর গ্রাউন্ডেই রয়েছে এই মাঠে। তো এখানে কিন্তু একটু পরেই পারফরমেন্স করতে চলেছে মালদা থেকে আগত ডুমরু। এছাড়াও আরও চমক রয়েছে, অঘরি রয়েছে, সব কিছু দেখাতে চলেছি। এই শোভাযাত্রার যে বড় ভিডিও সেটা কিন্তু কালকে সকালে চলে আসবে। আমি এই ভিডিওতে আপাতত দেখাতে চলেছি এই রাধা গোবিন্দ পাঠাগারের তাদের যে শোভাযাত্রার চমক সেগুলো। ঠিক আছে, লাস্ট অব্দি অবশ্যই জুড়ে থাকবে। বিগত বছরের মতো এবছরও কিন্তু এসছে অঘরি, এবং সেই অঘরির নৃত্য কিন্তু দেখাতে চলেছি। অঘরি খুলি দেখতে পাচ্ছ, কতটা খুলি আর কি এখানে দেখতে পাচ্ছ। তো অঘরি নৃত্য কিন্তু হচ্ছে আর কি, চলো দেখাচ্ছি তোমাদেরকে এইভাবে। এবার কিন্তু আগুন চালানো হবে। তো এবার কিন্তু আগুন চালানো হয়েছে, বেশ সুন্দর লাগছে কিন্তু। তো এইভাবে পারফরমেন্স দেখতে থাকো তোমরা। দেখো এখানে মা কালী সাজানো হয়েছে। এইভাবে কিন্তু এগিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। এইভাবে অঘরি নৃত্যে এগিয়ে যাচ্ছেন। আর এদিকে পিছনে লাইটিং রয়েছে, অঘরি এগিয়ে যাচ্ছে। এবার দেখাবো তোমাদেরকে ডুমরু, অর্থাৎ মালদা থেকে আগত যে দলটা রয়েছে। আমি কোথায় উঠেছি দেখবে, দেখো এখান থেকে এর উপরে স্ট্যান্ড যাবে 4-5 ফুটের। তো সেখান থেকে মোটামুটি একটা কাইন্ড অফ তোমাদেরকে ওই কী বলে ড্রোন শটের ব্যবস্থা করার জন্য আর কি। তো এইভাবে লাইটিং এগিয়ে যাচ্ছে, আর এই লাইটিংয়ের ঠিক পেছনেই কিন্তু রয়েছে মালদা থেকে আগত ডুমরু, অসাধারণ কিন্তু তারা বাজাচ্ছে। আমি আরও দেখাচ্ছি ওদেরকে, এদের পারফরমেন্সই দেখাতে চলেছি। এ তো সবে শুরু হলো।
মেশিন চারিদিকে ছড়াচ্ছে, চোখে ওটাকে পড়ছে। যাই হোক, ভাবো তাহলে এদের কাজটা কতটা কঠিন, এটা ভাবার বিষয়। ও অসাধারণ। দারুণ করছেন কিন্তু এনাদেরকে মানে আগের বছরও দেখিয়েছিলাম, এবছরও এনারা এসছেন এবং এনারা বিভিন্ন জায়গাতে যান, খুব সুন্দর করছে কিন্তু এবছর। এবার পালা টুমরুকে দেখানোর। দেখো এবার এরা উঠবে মেন রোডে, আর মেন রোডে ওঠার পরে এদের আসল পারফরমেন্স তোমাদেরকে দেখাচ্ছি, কারণ এখনও না মানে এরা এদের ফুল পারফরমেন্স দেয়নি, সেটা মেন রোডে গিয়ে দেবে। আহা, আলটিমেট পারফরমেন্স হতে চলেছে। ওয়াও, দেখতে দেখো, আলটিমেট। যেটার জন্য এরা বিখ্যাত, এরা এটাই করতে চলেছে। দেখো দেখো, ওহো, এবার এই দৃশ্যগুলো দেখানোর জন্যই তো আসা জগদানন্দপুরে, কারণ আমার কাছে খবর ছিল এরা আসছে। আলটিমেট। Just ফাটাফাটি। Just ফাটাফাটি। জাস্ট অসাধারণ। Vibe! Just look at the vibe.
Just look at the vibe, look at the energy. অসাধারণ, জাস্ট ফাটিয়ে দিয়েছে। এবং এরাই কিন্তু দাইহাট কাঁপিয়েছিল, তারপরে গেছিল শান্তিপুরে, এবার এখান থেকে গেছিল নবদ্বীপে, আর তারপরে জগদানন্দপুরে। অসাধারণ। তো দেখো, আমি এর পারফরমেন্স দেখিয়েছিলাম, মারাত্মক বাজিয়েছে। তোমার নামটা বলো ফার্স্ট। সুপ্রিয় মণ্ডল। আচ্ছা, তো তোমাদের এটার নাম কি? ডুমরু। ডুমরু ব্যান্ড। ডুমরু, তাই তো? আর নম্বরটা বলে দাও, ফোন নাম্বারটা বলে দাও। 7865046499। সামনে সরস্বতী পুজো আসছে, তো মোটামুটি বাজেট কেমন তোমাদের? বাজেট এবার ফোন করলে সেটা বলা যাবে। আমাদের তো 20 জন আছে, 25 জন আছে, 30 জন আছে। আচ্ছা, মানে তাও একটু রেট কেমন বলে দাও তো। রেট মিনিমাম ধরুন 40-50 থেকে 40-50-এর মতো। আচ্ছা আচ্ছা, তো কম রেটের মধ্যে যদি ভালো জিনিস পেতে চাও তো অবশ্যই কন্ট্যাক্ট করবে ডুমরুকে। মারাত্মক সুন্দর বাজায় কিন্তু, ডাইহাট থেকে দেখে আসছি এদেরকে, দারুণ। তো এইভাবে কিন্তু পরপর দেখাচ্ছি তোমাদেরকে। আমি তোমাদেরকে রাধা গোবিন্দ পাঠাগার তাদের যে পারফরমেন্স দেখাচ্ছিলাম, তো আশা করছি রাধা গোবিন্দ পাঠাগারের পারফরমেন্স তোমাদের ভালো লেগেছে। এবং পুরো যে জগদানন্দপুরে এই নবান্ন উৎসবের শোভাযাত্রার ভিডিওটা কিন্তু এরপরে কালকে চলে আসবে, ঠিক আছে? তো আশা করছি ভালো লাগবে তোমাদের। আমি দীপজ্যোতি আপাতত সাইন আপ জানাচ্ছি জগদানন্দপুর থেকে। টাটা।